৬ বছর ধরে বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচনের অচল অবস্থা ভেঙে আবারও অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন। মঙ্গলবার দিনভর চলে ভোট গ্রহণ। ভোট নেওয়া শেষে বিকেল থেকে শুরু হয় গণনা। এর আগে সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল ভোটের উৎসব। আগেভাগে ভোট দিতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় শিক্ষার্থীদের। আমি সুন্দরভাবে ভোট দিতে পারতেছি, এটাই আমার খুব আনন্দের বিষয়। আগে থেকে করে রাখছিলাম যে ঠিক করে রাখছিলাম যে কোথায় কোথায় কোন ব্যালট নাম্বারে ভোট দিব। যতগুলো ভোট দিলাম, আমার বাবা জীবনে এতগুলো ভোট দিছে কিনা এটা আমার জানা নেই। জীবনে প্রথমবার ভোট দিতে পারার আনন্দ ছিল অনেকের। যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করার কথা জানান তারা। আমার জীবনের প্রথম ভোট তো অনেক এক্সাইটেড আমি এটা। সব মিলে উৎসব মুখর, ভালো লাগতেছে। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দেন। ভোট শেষে শুরু হয় গণনা। তবে ভোট গ্রহণ শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করে শিবিরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদলের নেতারা। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ভিসি একটি দলের হয়ে কাজ করছেন বলেও জানান তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ভিসি। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। পরে সিনেট ভবনের পাশে সংবাদ সম্মেলন করেন শিবির সমর্থিত প্রার্থীরা। বলেন, নির্বাচন ভণ্ডুল করতে চাইলে তাদের পরিণতি ভালো হবে না। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। এদিকে নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে যেকোনো নাশকতা রোধে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে ক্যাম্পাস জুড়ে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।